দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ অথবা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, অলসো, সো, দেন, দেয়ারফোর, অলদো, দ্যাট, ইফ, এটসেট্রা। কনজাংশন প্রধানত তিন প্রকার, যথা কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। এবার জেনে নেই কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। যে কনজাংশন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। যে কনজাংশন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অলসো, বাট, হাউএভার, অনলি, হোয়েন, এটসেট্রা। কোঅর্ডিনেটিং কনজাংশন আবার চার প্রকার, যথা কিউমুলেটিভ অর কোপুলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন। কিউমুলেটিভ অর কোপুলেটিভ কনজাংশন কাকে বলে? যে কনজাংশন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজকে যুক্ত করে তাকে কিউমুলেটিভ অর কোপুলেটিভ কনজাংশন বলে। যে কনজাংশন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজকে যুক্ত করে তাকে কিউমুলেটিভ অর কোপুলেটিভ কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অলসো, টু, এটসেট্রা। অল্টারনেটিভ কনজাংশন কাকে বলে? যে কনজাংশন দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে। যে কনজাংশন দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে ব্যবহৃত হয় তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে। যেমন আইদার অর, নাইদার নর। অ্যাডভার্সেটিভ কনজাংশন কাকে বলে? যে কনজাংশন দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে। যে কনজাংশন দুটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে। যেমন বাট, অনলি, হাউএভার, হোয়াইল, এটসেট্রা। ইলেটিভ কনজাংশন কাকে বলে? যে কনজাংশন কোনো কারণ বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইলেটিভ কনজাংশন বলে। যে কনজাংশন কোনো কারণ বা অনুমান বোঝাতে ব্যবহৃত হয় তাকে ইলেটিভ কনজাংশন বলে। যেমন সো, দেয়ারফোর, দেন, কনসিকুয়েন্টলি। এবার সাবঅর্ডিনেট কনজাংশন কাকে বলে জেনে নিই। যে কনজাংশন প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। যে কনজাংশন প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেট কনজাংশন বলে। এক্সাম্পলস: The boy said that he would come with his friend. Do as it is instructed. Although he is poor, he helps the poor. প্রথম বাক্যে দ্যাট দ্বারা একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে, পরের বাক্যে এস দ্বারা একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে, তারপরের বাক্যে অলদো দ্বারা একটি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হয়েছে। অতএব দ্যাট, এস, অলদো এগুলি হলো সব সাবঅর্ডিনেট কনজাংশনের এক্সাম্পল। সাবঅর্ডিনেট কনজাংশন আবার 9 প্রকার, যথা সাবঅর্ডিনেট কনজাংশন অফ অ্যাপোজিশন,
subordinate conjunction of cause, subordinate conjunction of purpose, subordinate conjunction of condition, subordinate conjunction of concession, subordinate conjunction of comparison, subordinate conjunction of manner, subordinate conjunction of time, subordinate conjunction of effect. Examples: he told that he was ill. এখানে that হচ্ছে subordinate conjunction of apposition. I shall sleep now because I am ill. এখানে because হচ্ছে subordinate conjunction of cause. Try hard lest you might fail. এখানে lest হচ্ছে subordinate conjunction of purpose. If it rains, I shall not go out. এখানে if হচ্ছে subordinate conjunction of condition. Although she is poor, she helps me. এখানে although হচ্ছে subordinate conjunction of concession. My pen is as black as yours. এখানে as হচ্ছে subordinate conjunction of comparison. Do your duty as it is instructed. এখানে as হচ্ছে subordinate conjunction of manner. It has been raining since morning. এখানে since হচ্ছে subordinate conjunction of time. The stone is so heavy that I cannot lift it. এখানে that হচ্ছে subordinate conjunction of effect. এতক্ষণ আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের বিষয় আলোচনা করলাম। এবার আমরা কোরিলেটিভ কনজাংশন নিয়ে আলোচনা করব। কোরিলেটিভ কনজাংশন কাকে বলে? দুইটি কনজাংশন যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো ব্যবহৃত হলে তাকে কোরিলেটিভ কনজাংশন বলে। দুইটি কনজাংশন যুক্ত হয়ে একটি কনজাংশনের মতো ব্যবহৃত হলে তাকে কোরিলেটিভ কনজাংশন বলে। এক্সাম্পলস: উই ক্যান আইদার ওয়াক অর টেক রেস্ট ফর এ হোয়াইল। এখানে আইদার এবং অর দুটি মূলে একটি কনজাংশনে কাজ করেছে। নট অনলি আই বট এ কাপ বাট অলসো বট এ প্লেট। এখানে নট অনলি এবং বাট অলসো দুইটি কনজাংশন মিলে একটি কনজাংশন এর কাজ করেছে। এই দুইটি উদাহরণ হচ্ছে কোরিলেটিভ কনজাংশনের উদাহরণ। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দি ভিডিও।